দেখো গঙ্গা স্নান করে রওনা দিয়ে দিয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে, সবাই মিলে একসাথে টোটো করে পৌঁছে গেলাম বাড়িতে। আর বাড়িতে যাওয়ার পরে রেডি হয়ে পৌঁছে গিয়েছিলাম মন্দিরে। যাওয়ার পর দেখলাম পুজো শুরু হয়ে গেছে, তো আমারও পুজো দেওয়া হয়ে গেল। আর এই যে দেখছো কদম গাছটা, এই কদম গাছের কিন্তু একটা মহিমা আছে। পুজোর দিনেই এই গাছে ফুল ফুটবে, তারপর সেই ফুল পেরে নিয়ে এসে কিন্তু মায়ের পুজো হয়। এই সময় কদম ফুল ফোটে না, কম বেশি তোমরা সবাই জানো, কিন্তু পয়লা বৈশাখের দিন এই কদম গাছে ফুল ফুটবে, সেই ফুল পেরে নিয়ে এসে কিন্তু মায়ের পুজো হয়। তো মায়ের কিন্তু একটা অন্যরকম মহিমা আছে এখানে, যে যা চায় মা কিন্তু সবারই মনের আশা পূরণ করে। তো যাই হোক, দণ্ডি কেটে আমার পুজো দিয়ে হয়ে গেছে। তারপরে আমি চলে গেলাম বাড়িতে। আর যখন বাড়িতে যাচ্ছিলাম, এখানেই ছিল পাশে আইসক্রিম ফ্যাক্টরি। তো প্রচুর যেহেতু গরম পড়েছিল, তাই পুচু আমাদেরকে বললো চলো তোমাদেরকে আইসক্রিম খাই। সবাই মিলে চলে গিয়েছিলাম আইসক্রিম খেতে। আর যাওয়ার পরে দেখতে পেলাম ওখানে প্রচুর আইসক্রিম ছিল, কিন্তু আমরা নিয়ে নিয়েছিলাম মটকা, কারণ মটকাটা বেশ ভালো লাগে, খুবই টেস্টি হয় খেতে মটকাটা। তো ওর জন্য বেশি করে মটকা নিয়ে নিয়েছে। তো প্রচুর সবাইকে দিয়ে দিল একা একা আইসক্রিম। আর যেহেতু প্রচুর গরম পড়েছে, আর এই গরমের দিনে আইসক্রিম খেতে কার না ভালো লাগে বলো। তো ওই জন্য সবাই কিন্তু ভীষণ খুশি আইসক্রিমগুলো পেয়ে। আমি যেহেতু সকাল থেকে না খেয়েছিলাম, আইসক্রিমটা খেতে আমারও কিন্তু ভীষণ ভালো লাগছিল, একদম পুরো গলাটা ঠান্ডা।